শাকিব খান কি এতই সস্তা হয়ে গেছে যাকে খুশি তাকে তার সামনে ক্যামিও হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে? এই যে যাকে খুশি তাকে শাকিব খানের সামনে ক্যামিও হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এতে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রি উপকৃত হচ্ছে? আমি বলবো ভাই, কোনোভাবেই উপকৃত হচ্ছে না। কারণ যাদেরকে ক্যামিও হিসেবে শাকিব খানের সামনে দাঁড় করানো হচ্ছে তারা কেউই শাকিব খানের যোগ্য না, এই ক্যামিও চরিত্র করার যোগ্যতা রাখে না। এই যেমন ধরুন, সম্প্রতি মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটির কথা। এখানে তথাকথিত দুজন স্টার ক্যামিও দিয়েছেন। কেন তারা ক্যামিও দিয়েছেন? তাদের চরিত্র আসলে এই সিনেমায় কতটা গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা ভেবে দেখেছেন? আদৌ কি তাদেরকে এখানে দরকার ছিল? আর যদি দরকারই থাকতো তাহলে এদেরকে কি দরকার ছিল? নাকি আরেকটু পাওয়ারফুল বা আরও ড্যাশিং হিরো, যাকে দেখতে হিরো মনে হয়, যাকে দেখতে মনে হয় আরে ইয়েস, এটা তো শাকিব খানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো যোগ্যতা রাখে, আর একেই তো আমাদের দরকার। এই দুজনকে দেখে কি এমন মনে হয়েছে? একদমই কিন্তু মনে হয়নি। অথচ ক্যামিও চরিত্রের জন্য পারফেক্ট হতে পারত আরিফিন শুভ। তাকে দেখতে যতটা সুন্দর লাগে ঠিক তেমনই তার মধ্যে একটা অরা আছে, তার মধ্যে নায়কীচিত একটা ভাব আছে, যে কিনা স্ক্রিনে আসলে মনে হবে যে না, সে কিছু করতে পারবে, তাকে দিয়ে সম্ভব। চিন্তা করে দেখুন তো, শাকিব খান এবং একই সিনেমায় গুরুত্বপূর্ণ ভাইটাল একটি চরিত্রে আরিফিন শুভ, তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অথবা একজন আরেকজনকে ক্যামিও দিয়ে খুব সুন্দরভাবে সেভ করতেছে, যে সেভ করাটা দর্শকদের মনে নাড়া দিয়েছে, দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। ধরুন শাকিব খান কোনো একটা গ্যাংয়ের হাতে বিপদে পড়েছে, সেখান থেকে কে রক্ষা করবে তাকে, দর্শকরা যখন এটা নিয়ে চিন্তিত, টেনশনে বসে আছে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন আরিফিন শুভ। আরে ভাই, আরিফিন শুভর এন্ট্রিতেই তো হলে সিটি পড়ে যাবে, সাকিবিয়ানরা উচ্ছ্বাস করবে, এই তো চলে এসেছে, এবার হবে শাকিব খান এবং আরিফিন শুভর হাড্ডাহাড্ডি লড়াই। আবার ধরেন আরিফিন শুভ বিপদে পড়েছে, সেম একইভাবে শাকিব খান এন্ট্রি নিয়েছেন, চমৎকারভাবে চমৎকার ওয়েতে আরিফিন শুভকে শাকিব খান সেভ করেছেন। এরপর থেকে তাদের দুজনের কারিশমাটিক অভিনয়ে পুরো সিনেমা এগিয়ে গেছে। চমৎকার হবে না ব্যাপারটা? এখন এটা বাদ দিয়ে যদি ওই যে তাণ্ডবের তথাকথিত দুজনকে এখানে আনেন, শাকিব খানের সাথে ফেস টু ফেস দাঁড় করান, আদৌ কি তাদেরকে মানাবে? আমার কাছে আসলে মনে হয় না তাদেরকে মানাবে। ওই দুজনকে তথাকথিত এই চরিত্রের মাধ্যমে আমি মনে করি তাদেরকে ছোট করা হয়েছে এবং তাদের কেরিয়ারকে এক ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। এই ধরনের চরিত্রে আসলে এত ছোট চরিত্রে তাদের কাজ করা উচিত না, কারণ আমাদের দেশে এক বানানোই অনেক কঠিন হয়ে যায়, সেখানে 2, 3, 4 হবে কি না এটা তো ভাই সন্দেহ থেকেই যায়। আমরা তুফান দেখেছি না? এখন তো তুফান 2 হওয়ার কথা ছিল, হয়েছে কি? হয়নি। আদৌ তুফান 2 হবে কি না এটা আমরা অনিশ্চিত। সো তাণ্ডব 2ও জীবনে হবে কি না এটা তো ভাই ভবিষ্যৎ জীবনে বলতে পারবো, তাই না? আপাতত তো অনিশ্চিত। কিন্তু ওই বাকি দুজন, যে দুজন ক্যামিও দিয়েছিলেন, তাদের কি হবে? তারা তো ছোট চরিত্রে কাজ করে ফেলেছেন। অন্য প্রযোজক, অন্য ডিরেক্টররা যদি তাদেরকে এরকম চরিত্রে ভাবেন, তারা কি পরবর্তীতে কাজ করবেন? নিশ্চয়ই করবেন না। তো ডিরেক্টররা তো এর বাইরে তাদেরকে নিয়ে ভাববেনও না। আসলে তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বলা চলে। অন্যদিকে আরিফিন শুভর মতো নায়কদেরকে যদি ক্যামিও চরিত্রে আনা যেত, দারুণভাবে পর্দায় প্রেজেন্ট করা যেত, আই থিঙ্ক এটা দারুণ কিছু হতো। কিন্তু দিন শেষে আরিফিন শুভরা অবহেলিত। আমি চাই আরিফিন শুভকেই কাজে লাগানো হোক। এছাড়া সাকিব ভাইয়ের সাথে তার সম্পর্কটাও ভালো, সাকিবিয়ানরাও আশা করি সেটা ভালোভাবে মেনে নেবে। তো এ বিষয়ে আপনাদের মতামতটা জানতে চাই। এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।